রাবার ব্যান্ড বা যেটা আমরা চলতি কথায় বলে থাকি গার্ডার। এই যে রাবার ব্যান্ড আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি, সেই ধরুন আমাদের চুল বাঁধার জন্যে হোক, কিংবা ধরুন কোনো মুড়ির প্যাকেট বেঁধে রাখতে হবে, বা ধরুন কোনো মশলার প্যাকেট বেঁধে রাখতে হবে, তার জন্য আমরা কিন্তু এই রাবার ব্যান্ড ব্যবহার করছি। বিভিন্ন কারণে আমরা এগুলোই ব্যবহার করি। আর আমরা কি দেখি, অনেক দিন বাদে যখন পুরনো হয়ে যাচ্ছে এই রাবার ব্যান্ডগুলি, সেগুলি কিন্তু ছিঁড়ে যাচ্ছে অনায়াসে। এবার একটা ট্রিক বলতে পারি, এই রাবার ব্যান্ড সহজে কিন্তু ছিঁড়ে যাবে না। কি করলে? আপনি যদি ফ্রিজে রাখেন সেই রাবার ব্যান্ডগুলি, হ্যাঁ, আপনার রেফ্রিজারেটরে যদি আপনি রাবার ব্যান্ড রেখে দেন, তাহলে অনেক দিন থাকবে সেই রাবার ব্যান্ডটি, সহজেই ছিঁড়ে যাবে না। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন হঠাৎ করে আমি ফ্রিজে রাখতে যাব কেন? কারণ ঠান্ডার মধ্যে রাবার ব্যান্ড রাখলে সেখানে কি হচ্ছে না, রাবার ব্যান্ড যেভাবে বানানো হচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে রাবার ব্যান্ডে যে পলিমারগুলি রয়েছে সেগুলি রিল্যাক্স করে যাচ্ছে ওই ঠান্ডা, ওই অত কম টেম্পারেচারে, যে কারণে বেশ টেকসই হয়ে যায় বা অনেক দিন টেকে এক একটি রাবার ব্যান্ড। ইন্টারেস্টিং না? এইরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্যে। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।